বলছে কোনো ব্যতিচার পরীক্ষায় দুইটা সুসংগত উৎসের প্রাবল্যের অনুপাত 25:4, মানে আমরা যেই দুইটা সোর্স দিয়ে ব্যতিচার ঘটাইছি তাদের যে প্রাবল্যের রেশিও সেটা হচ্ছে 25:4। ব্যতিচার সজ্জার চরম বিন্দু এবং অবম বিন্দুর প্রাবল্যের অনুপাত নির্ণয় করে। এটার মধ্যে স্টার মার্ক দাও, এটা পোলাপান ভুল করে। এটা পোলাপান ভুল করে, কেন ভুল করে আমি আসলে নিজেও জানি না, বাট পোলাপান ভুল করে। আচ্ছা দেখেন, এটা কেমন সলভ করা যেতে পারে, খুবই সহজ। আমরা দুইটা সোর্স ব্যবহার করছি। ধরো প্রথমটার ইন্টেন্সিটি I1, পরেরটার ইন্টেন্সিটি হচ্ছে I2। আচ্ছা এদের ইন্টেন্সিটির রেশিও কত? রেশিও হচ্ছে 25:4। তাহলে আমি ধরলাম প্রথমটার ইন্টেন্সিটি হচ্ছে 25I, পরেরটার ইন্টেন্সিটি হচ্ছে 4I। ধরলে কোনো সমস্যা আছে না? এদের ইন্টেন্সিটির রেশিও নাও, কত আসবে? I বাদ চলে যাবে, 25:4ই হবে। ওকে, এখন এরা মিলে গঠনমূলক ব্যতিচারও ঘটাইছে, ধ্বংসাত্মক ব্যতিচারও ঘটাইছে। বলছে গঠনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচারে প্রাবল্যের অনুপাত কত হবে। তাহলে বলো, যখন গঠনমূলক ব্যতিচারটা ঘটাবে কত হবে প্রাবল্য? লেখো, উজ্জ্বল বিন্দুর জন্য বা গঠনমূলক ব্যতিচারের জন্য। কার জন্য? উজ্জ্বল বিন্দুর জন্য। কে যেন বলছে শুধু তোমারই জন্য, না শুধু তোমারই জন্য এটা না, এটা উজ্জ্বল বিন্দুর জন্য। আজো উজ্জ্বল বিন্দুর জন্য কি হবে বলো? নাম দিলাম হচ্ছে লেট সাপোজ আই প্রাইম বা আই ব্রাইট। দাও আই ব্রাইট। বলো ফর্মুলা কি ছিল? √I1 প্লাস √I2 স্কোয়ার্ড। এইটা ছিল হচ্ছে উজ্জ্বল বিন্দুর তীব্রতা নির্ণয় করার ফর্মুলা। তাহলে দেখেন √I1 কত হবে? √I1 হবে হচ্ছে 5√I। কত হবে? 5√I। এটাকে রুট করো, তাহলেই তো হয়ে যাবে, 5√I হবে। আর √I2 হবে হচ্ছে 2√I তার উপর স্কোয়ার। তাহলে ভিতরে আসতেছে 7√I তার উপর স্কোয়ার, মানে হচ্ছে 49I। কত? 49I। ওকে, এবং অন্ধকার বিন্দুর জন্য কত হবে বলো? অন্ধকার বিন্দুর জন্য, অন্ধকার বিন্দুর জন্য I ডার্ক। বলো কি হবে? মাইনাস হবে প্লাসের জায়গায়, আর তো কিছু না। √I1 মাইনাস √I2 তার উপর হোল স্কোয়ার। ওকে, তাহলে আসেন √I1 হচ্ছে 5√I, √I2 হচ্ছে 2√I তার উপর স্কোয়ার, ভিতরে থাকবে 3√I স্কোয়ার, মানে হচ্ছে 9I। এবার রেশিও নাও। তাহলে বলো ব্রাইট এবং ডার্কের যে ইন্টেন্সিটি সেটা রেশিও কি হবে? রেশিও হবে 49I ডিভাইডেড বাই 9I, তার মানে 49:9। এটা হবে অ্যান্সার। ওকে, কোনোভাবেই যেন ভুল না হয়। অনেকে যে ভুলটা করে, ম্যাক্সিমাম পোলাপান যে ভুলটা করে, মনে করে যে উজ্জ্বলে তো যোগ হবে, তাইলে 25 আর 4 মানে হচ্ছে 29, আর অন্ধকারে বিয়োগ হবে, তাহলে 25 - 4 21। না, এভাবে কিন্তু করলে কিন্তু হবে না, ফর্মুলা দিয়ে করতে হবে, ঠিক আছে? আর তুমি চাইলে একবারে রেশিওর ফর্মুলা মনে রাখতে পারো, সেটা হবে হচ্ছে √I1 প্লাস √I2 ডিভাইডেড বাই √I1 মাইনাস √I2 তার উপর স্কোয়ার। এইটা হচ্ছে রেশিওর ফর্মুলা একবারে। ওকে, ক্লিয়ার? পারবো, ইজি কিন্তু, হ্যাঁ, এগুলো ভুল করা যাবে না। তুমি সবই পারো, এগুলা জাস্ট বুঝে শুনে অ্যাপ্লাই করা লাগবে, তাড়াহুড়া করে যেন কখনোই ভুল না হয়।